মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগের জেরে পুরসভার স্বাস্থ্য বিভাগের 5 জনকে শোকজ করল মেদিনীপুর পুরসভা। মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ তুলেছিল মেদিনীপুর পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা চণ্ডীপ্রসাদ দত্ত। তার অভিযোগ, গত 28 অক্টোবর মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগে ডাক্তার দেখানোর পর তার প্রেসক্রিপশনে যে ওষুধ লিখে দেওয়া হয়েছিল, গত 15 কয়েকদিন আগে সেই ওষুধ নিতে মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য বিভাগে যান চণ্ডীপ্রসাদ দত্ত। কিন্তু অভিযোগ, তাকে যে ওষুধ দেওয়া হয় তা মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ গত অক্টোবর মাসে এক্সপায়ার হয়ে গিয়েছে ওষুধটি। তিনি ওষুধ নিয়ে আসার পর বাড়িতে দেখেন সমস্ত ওষুধগুলি এক্সপায়ার্ড। যদিও এই বিষয়ে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমিন খান এরপরই পুরসভার তরফে 3 জনের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্তের নির্দেশ দেন। সেই তদন্ত কমিটি তদন্ত করার পর সোমবার সন্ধ্যায় পুরসভার পুরপ্রধান সৌমিন খান পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা 5 জনকে শোকজ করেন বলে জানিয়েছেন তিনি। আজকে আমি ফার্স্ট আওয়ারে মাননীয় জেলা শাসকের সাথে দেখা করে পুরো ঘটনাটা ওনাকে তার গোচরে আনি, উনি এবং আমাদের সিএমও সাহেব। তারপরে আমরা মেদিনীপুর পুরসভায় এসে আমাদের 2 সরকারি আধিকারিক, এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসার, যে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল, সেই তদন্ত কমিটি তারা 3 দিনের মধ্যে রিপোর্ট দেবেন এবং সেই মর্মে আজকে 5 জনকে শোকজ করা হলো। ডাক্তারবাবু, হেলথ অফিসার, আমাদের ফার্মাসিস্ট, সিস্টার নার্স এবং যিনি ওষুধ দিয়েছেন তাদের সবাইকেই আমরা 3 দিনের মধ্যে শোকজ করে তার উত্তর দিতে না হলে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে। বেশ, এটা অলরেডি তাদের কাছে পৌঁছে গিয়েছে আজকে। ঠিক আছে।